রাজধানী ঢাকায় বসছে কোরবানি পশুর বৃষ্টি হাট। ঢাকা উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী হাটগুলোতে এরই মধ্যে পশু নিয়ে আসছেন খামারিরা। কাল থেকে শুরু হচ্ছে বেচাকেনা। হাসিল ঘর নির্মাণ, গরু রাখার খাটাল সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সোহান খান। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা, তাই রাজধানীবাসীর কোরবানি যোগান দিতে বৃহস্পতিবার থেকে শুরু বেচাকেনা। হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে ভালো জায়গা পেতে কমলাপুর হাটে এসেছেন খামারিরা। সুব্যবস্থা নিয়ে জানালেন নিজেদের সন্তুষ্টির কথা। ব্যাপক পশুর উপস্থিতির কারণে খুশি দর্শনার্থীরাও। সবকিছু ঠিক আছে। দাম দর জিজ্ঞাসা করছে, এখনো বেচা কিনা হয় নাই। গেল বছর যে গরু 2 লাখ টাকাই করছে, এ গরু এখন চাইতেছে 1,60,000, 1,50,000। গত বছরের তুলনায় এখন একটু কমই। এখনো বাজার তো ঠিক মতো লাগে নাই, লাগলে এখন বোঝা যাবে যে কেমন হচ্ছে। কিছুক্ষণ আগে একটা গরুর নেস কাটি পড়ে গেছে, গাড়িগুলা যাওয়ার কারণে এটা দায় কেউ নিতে যাচ্ছে না কেউ। কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে 42টি পশু নিয়ে সকালে এই হাটে আসেন মমিন নামে এক খামারি। হাটের ভেতরের সড়কে যানবাহন চলাচলের ফলে একটি পশুর লেজ কেটে যাওয়ায় হাটের পরিবেশ নিয়ে সমালোচনা করেন তিনি। সব ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানালেন হাট পরিচালনা পর্ষদের কো-চেয়ারম্যান। আমরা ডাক্তার পাঠিয়েছি, ডাক্তার সেই গরুটি দেখেছেন, চিকিৎসা দিচ্ছেন। রাস্তা এখনো মানুষ চলাচল করে, আমরা এখন পর্যন্ত সে রাস্তাগুলো বন্ধ করিনি। যে যারা গরুর ক্রেতা, গরু কিনবে, তাদের সার্বিক যে কোনো ধরনের সহযোগিতা আমরা করতে পারবো এবং পাইকারদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। রাজধানীতে কোরবানির পশুর হাট উপলক্ষে নগরবাসীর ভোগান্তি এড়াতে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার জানান, হাটের নির্দিষ্ট স্থানে পশু লোড আনলোড করতে হবে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা, ভাড়া 2 গুণ 3 গুণ বাড়ছে কিনা, বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা, সেটার ব্যাপারে কিন্তু সার্ভেলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে অযাচিতভাবে কিছু পদে প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে, হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্ট ওঠে, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারও যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভেলেন্স টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সর্বাত্মক রাস্তা ঠিক রেখে, ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রেখে যেন গরুর হাটগুলো বসে, সে ব্যাপারে কিন্তু আমরা তাদেরকে আহ্বান করেছি। ঢাকাবাসীর যেন সমস্যা তৈরি না, ঢাকাবাসী যেন স্মুথলি যেন মুভ করতে পারে ঢাকার ভিতর থেকে বাইরে, এবং মানুষের যেন যাতায়াতের জন্য কষ্ট না হয় এবং সেটার জন্য সুদূর প্রসারী এফেক্ট যেন পুরো মহানগরীতে ছড়িয়ে না পড়ে। সার্বিক অবস্থা চিন্তা করেই কিন্তু আমরা বাস্তব পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য প্রয়াস চালাই। ফিটনেসবিহীন যান চলাচল না করার পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধে পরিবহন সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকার যাত্রীরা যখন যেতে পারে না, 2টি সিটি কর্পোরেশনের অধীনে মোট স্থায়ী অস্থায়ী 20টি হাটে পশু বিক্রি হবে। কিন্তু যখন গরুটা আসে। সোহান খান, এসিটিভি, ঢাকা।